হ্যালো গাইস, মোবাইল হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে চলে এলাম। আজকের নতুন একটা পেশেন্টের ডেমো সঙ্গে দেখানো হবে যে অস্টিও অ্যাথরাইটিস। এই অস্টিও অ্যাথরাইটিস হলে সাধারণত আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে। অস্টিও অ্যাথরাইটিস হচ্ছে খুব সাধারণ একটা জয়েন্ট ডিজিজ, যেটা হচ্ছে গাঁটের রোগ। বিশেষ করে এটা বয়স বাড়লে হয়। ওকে, তো আমার একটা পেশেন্টের অস্টিও অ্যাথরাইটিস হওয়ার সাথে সাথে তার শরীরে কী কী পরিবর্তন এসেছে আর কীরকম প্রবলেম ফেস করছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এলাম। এই যে অস্টিও অ্যাথরাইটিস, এটা জয়েন্টের কার্টিলেজ নষ্ট করতে পারে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের জয়েন্টের মধ্যে একটা সফট ঘর্ষণ বা কার্টিলেজ থাকে। ও এ হলে এই কার্টিলেজ ধীরে ধীরে ঘষে নষ্ট হয়ে যায়, ফলে হাড়ের সাথে হাড় ঘষা লাগে। নাম্বার 2 হচ্ছে ব্যথা অর্থাৎ পেন। হাঁটা, বসা, ওঠা সব সময় জয়েন্টে একটা ব্যথা অনুভব করা যায়। বেশি নড়াচড়া করলেও ব্যথা বাড়ে, বিশ্রাম নিলে কিছুটা কমে। নাম্বার 3 হচ্ছে স্টিফনেস অর্থাৎ জড়তা। সকালে ঘুম থেকে উঠলে জয়েন্ট কঠিন লাগে বা স্টিফনেস লাগে, কিছুক্ষণ নড়াচড়া করলে সেটা আবার ধীরে ধীরে ঠিক হয়ে যায়। নাম্বার 4 হচ্ছে ফুলে যাওয়া অর্থাৎ সোয়েলিং। জয়েন্ট ফুলে যেতে পারে, টাচ করলে গরম লাগতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে অস্টিও অ্যাথরাইটিসের লক্ষণ। নাম্বার 5 হচ্ছে মুভমেন্ট কমে যাওয়া। হাঁটু ভাঁজ করতে কষ্ট, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কষ্ট, নামতে গেলে কষ্ট, ধীরে ধীরে ফ্লেক্সিবিলিটিও অনেকটাই কমে যায়। নাম্বার 6 হচ্ছে শব্দ হওয়া। ঠিক আছে, যেটা হচ্ছে জয়েন্ট নাড়ালে কটকট বা ঘর্ষণের একটা শব্দ হয়। বেশি যদি হয়, হাঁটতে কষ্ট যদি বেশি হয় বা জয়েন্ট ডিফর্ম অর্থাৎ বিকৃতও হতে পারে, দৈনন্দিন কাজ করা কঠিন হয়ে যায়। আর সবচেয়ে বেশি যেটা কোথায় হয় এই অস্টিও অ্যাথরাইটিস, হাঁটুতে হয়, কোমরে অর্থাৎ হিপ জয়েন্টে হয়, হাতের আঙুলে ফিঙ্গার্সে হয়, ঘাড়ে অর্থাৎ নেক জয়েন্টে হয়। ঠিক আছে, তো সহজভাবে যেটা বুঝতে হবে, জয়েন্টের যে কষান সেটা নষ্ট হয়ে গেলে হাড় কী হয়, একে অপরের সাথে ঘষা লাগে, তাই ব্যথা, জড়তা আর মুভমেন্ট কমে যায়। ওকে, তো এখানে আমার একটা পেশেন্টের আমি ট্রিটমেন্টটা করছি। ওনার অস্টিও অ্যাথরাইটিস হয়েছে, বয়সটাও বেড়েছে, অ্যাবভ 60। তো উনি অনেক রকম প্রবলেম ফেস করছেন। ওনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে কিছুটা সুস্থ করা হয়েছে, এখনও কিছুদিন ট্রিটমেন্ট করতে হবে। তো যাই হোক, যদি অস্টিও অ্যাথরাইটিসের সম্মুখীন তুমি হয়ে থাকো বা আপনি যদি অস্টিও অ্যাথরাইটিসের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে অ্যালার্ট হতে হবে। ঠিক আছে, ডাক্তারের পরামর্শ নিতে হবে আর হচ্ছে ফিজিওথেরাপি করতে হবে। ওকে, সঠিক প্রসেসে এক্সারসাইজ করতে হবে আর কিছু খাবার দাবার রয়েছে সেগুলোও মেনটেন করতে হবে। আমি সেটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।